প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পীরগঞ্জ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভূগোল ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি এই করোনা প্যান্ডামিকের মাঝেও তোমরা সুস্থ, সুন্দর ও নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি বিষয়ে আলোচনা করব ভূগোলের প্রথম পত্র থেকে। বিষয়টা হচ্ছে ভূগোল সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি। এই আলোচনার শুরুতেই ভূগোলের ভিত্তি সম্পর্কে জানতে হবে। ভূগোল পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগের স্থান সম্পর্কে ধারণা দেয়, কারণ স্থানকে কেন্দ্র করেই অতীতের ঘটনাসমূহ ঘটছে। স্থান সম্পর্কে জানার আগ্রহ থেকেই ভূগোলের ভিত্তি রচিত হয়েছে। এখন আমি ভূগোল কাকে বলে আলোচনা করব। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। ডোন্ট লুক টু অ্যান্ড ফ্রো, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। এটাকে ভাঙলে দুইটা অংশ আমরা পেতে পারি। একটা জিও, যার অর্থ পৃথিবী, আর গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। এ থেকে আমরা ভূগোলের সাধারণ একটা সংজ্ঞা দিতে পারি যে পৃথিবীর বর্ণনার নাম হচ্ছে ভূগোল। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে ভূগোলের এই সংজ্ঞা একটু হলেও সংশোধন হয়েছে, এর পরিবর্তন হয়েছে। কারণ ভূগোল একটা পরিবর্তনশীল বিজ্ঞান। যেমন এ সম্পর্কে আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হাডসন বলেছেন, ভূগোল হল স্থান বা অঞ্চলগত পার্থক্য বিশ্লেষণ করে। অর্থাৎ জিওগ্রাফি ইজ দ্য এরিয়াল ডিফারেন্টেশন। আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে যে জিওগ্রাফি ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট থ্রু টাইম অ্যান্ড স্পেস। ভূগোল হল সময় ও পরিসর সাপেক্ষে মানুষ ও পরিবেশের সম্পর্ক। এই সংজ্ঞায় একটা সমসাময়িক বিষয় পরিবেশ, যেটা বর্তমানে সর্বাধিক আলোচিত বিষয়। কারণ পরিবেশের বিপর্যয় বা পরিবেশের দূষণের কারণে মানব জাতি আজ হুমকির মুখে। কাজেই ভূগোলের প্রয়োজনীয়তা এ সংজ্ঞায় অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এক ভূগোলবিদ টাফে, তিনি বলেছেন, ভূগোল হচ্ছে পারিসরিক সংগঠনমূলক বিজ্ঞান। জিওগ্রাফি ইজ এ সায়েন্স অফ স্পেশাল অর্গানাইজেশন। এখানে উপরোক্ত আলোচনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ভূগোলের বিষয়বস্তু পৃথিবী, মানুষ ও পরিবেশ। এই তিনের পারস্পরিক সম্পর্কের মাধ্যমেই ভূগোল বর্তমানে গতিশীল বিজ্ঞানে পরিণত হয়েছে। তাহলে এই আলোচনা থেকে তোমরা ভূগোলের যা
প্রাচীনতম সংজ্ঞা এবং আধুনিক সংজ্ঞা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমি ভূগোলের যে বিভাজন বা শ্রেণীভেদ তৈরি হয়েছে সে সম্পর্কে কথা বলব। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভূগোলকে দুইটি শাখায় বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে কি, এক প্রাকৃতিক ভূগোল, ইংরেজি ফিজিক্যাল জিওগ্রাফি, দুই মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি। আমার মনে হয় এই বিষয়টা শ্রেণীবিভাগটা বোর্ডে দেখালে ভালো হয়। লুক অ্যাট দ্য বোর্ড। ভূগোলকে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি পূর্বেই বলেছি। এক প্রাকৃতিক ভূগোল, দুই মানব ভূগোল। এখন আমি প্রাকৃতিক ভূগোল কি সেটাই বা কাকে বলে প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের প্রাচীনতম শাখা। ভূগোলের যে শাখায় পৃথিবী নামক গ্রহের জন্ম, ভূপ্রকৃতি তথা সমভূমি, পাহাড় পর্বত, মালভূমি, বায়ুমণ্ডল, স্থলভাগ এবং জীবমণ্ডল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। নিশ্চয়ই তোমরা বুঝেছ। আবার বলি, ভূগোলের যে শাখায় পৃথিবীর জন্ম, ভূপ্রকৃতি তথা সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত, বায়ুমণ্ডল, স্থলমণ্ডল, জীবমণ্ডল প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এবার আমি ভূগোলের দ্বিতীয় শাখা মানব ভূগোল নিয়ে কথা বলব। মানব ভূগোলটা হচ্ছে ভূগোলের দ্বিতীয়তম শাখা। ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও তার অবস্থানের সাথে তার পার্থিব পরিবেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি বলা হয়। এখানে মানব ভূগোলের কেন্দ্রে মানুষ, অর্থাৎ মানুষকে কেন্দ্র করে সোজা কথা মানব ভূগোল সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত বুঝেছ? এখন আমি মানব ভূগোলের যে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি, এটা আমি ব্যাখ্যা করব। এখন সামাজিক বৈশিষ্ট্য বলতে মানব সম্প্রদায়ের অবস্থান, কর্মবিকাশ, বন্টন
বসতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সম্পদ ও সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনা, কৃষি আইন প্রভৃতি বোঝায়। মানব ভূগোল বাস্তব বিদ্যার সাথে সম্পর্কিত বিদ্যাই হচ্ছে মানব ভূগোল। তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে মানব ভূগোলের সংজ্ঞাটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শেষে বর্তমান প্রেক্ষাপটে করণীয় কি এ সম্পর্কে তোমরা যথাযথভাবে নিয়ম বিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই ক্লাস শেষ করেছি। আল্লাহ হাফেজ। অলমাইটি আল্লাহ ব্লেস এভরিবডি।